তো আজকের লেসন হচ্ছে রাবার প্ল্যান্ট, দ্য রাবার প্ল্যান্ট স্টোরি। তো বলেছে উই রাবার প্ল্যান্টস ফ্রম দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন দ্য ভেজিটেবল কিংডম অ্যান্ড দ্য ডেকোরেশন অফ এ ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া সিন ইন এ থার্ড অ্যাভিনিউ থিয়েটার। তো রাবার প্ল্যান্ট একটা কানেক্টিং লিঙ্ক তৈরি করছে, দুটো জায়গার মধ্যে একটা কানেকশন তৈরি করছে। সেই কানেকশনটা হচ্ছে একটা ভেজিটেবল কিংডম, উদ্ভিদ সাম্রাজ্য, আর একটা হচ্ছে ডেকোরেটিভ আইটেম হিসাবে আমরা যে বাড়িতে রেখে দিই। তো দুটো জায়গার মধ্যে কিন্তু একটা কানেকশন তৈরি করছে। তো এখানে বলা আছে ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়া সিন ইন এ থার্ড অ্যাভিনিউ থিয়েটার। তো থার্ড অ্যাভিনিউ থিয়েটারে মেবি একটা সিন বা একটা অংশে তাকে তুলে ধরা হয়েছিল বা তাকে সেখানে রাখা হয়েছিল। তো দুটো জায়গার মধ্যে একটা কানেকশন কিন্তু রাবার প্ল্যান্ট ক্রিয়েট করছে। আই হ্যাভ নট লুকড আপ আওয়ার ফ্যামিলি ট্রি। এইখানে যে রাবার প্ল্যান্টটা যে বলছে তার নিজের কাহিনী বা নিজের গল্পটা এখানে এক্সপ্রেস করছে, সে জানে না যে সে কোন গাছ থেকে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ যেহেতু তাকে গ্রাফটিং করে নেওয়া হয়েছে, তো সে কিন্তু জানে না তার যে মাদার যে গাছটি, সেই গাছটি কোথায় বা কোন গাছ থেকে তার জন্ম হয়েছে, সেই গাছটি কিন্তু তার কাছে অপরিচিত বা আননোন। বাট আই বিলিভ উই ওয়ার রেইজড বাই গ্রাফটিং a gum overshow onto a 30 cent table the hot stalk of asparagus। কিন্তু সে এইটা বিশ্বাস করে বা এটা সে জানে যে তার যে এখানে প্রাইস বা ভ্যালুর কথা বলা হয়েছে। প্রাইস বা ভ্যালু বলতে যে টেবিল ডি হট স্টক অফ অ্যাপারাগাস যেটা রয়েছে, যে টেবিল ডি হট স্টক অফ অ্যাপারাগাস হচ্ছে একটা রেস্টুরেন্টের একটা পার্টিকুলার মিল। তো একটা পার্টিকুলার মিলের একটা ফিক্সড প্রাইস রয়েছে, সেই ফিক্সড প্রাইসের সঙ্গে রাবার প্ল্যান্টের কিন্তু প্রাইসের তুলনা করা হয়েছে। দ্যাট মিনস এটা বলতে চেয়েছে যে যখন গ্রাফটিং করে রাবার প্ল্যান্টটাকে তৈরি করা হয়, তার যে দামটা, তার দামটা হচ্ছে 30 সেন্ট। অর্থাৎ সেটা ফিক্সড প্রাইস, তার নিচে নয় বা তার ওপরে কিন্তু নয়। অর্থাৎ তার নিচে বা কম দামেও তাকে বিক্রি করা হয় না বা বেশি দামেও কিন্তু বিক্রি করা হয় না। যেমনটি মিলের ক্ষেত্রে হয় যে ধরো একটা 100 রুপিসের যদি একটা মিল হয়, তো সেই মিলটা নিশ্চয়ই 110 হবে না বা 90ও হবে না। তো ফিক্সড প্রাইস, এইখানে কিন্তু রাবার প্ল্যান্টের ফিক্সড প্রাইসের কথা কিন্তু বলা হয়েছে। What the shamrock is to Ireland, the rubber plant is to the dweller in flats and furnished room। তো এখানে শামরক বলতে যেটা বলা হয়েছে, একটা ছোট গাছ যার 3টে পাতা থাকে। তো প্রত্যেকটা স্টেমে 3টে করে পাতা থাকে। তো শামরক, আয়ারল্যান্ডে শামরক একটা ইম্পর্টেন্ট ট্রি, তার একটা ইম্পর্টেন্স রয়েছে আয়ারল্যান্ডে। সেই ইম্পর্টেন্সের সঙ্গে কিন্তু রাবার প্ল্যান্টের ইম্পর্টেন্সের তুলনা করা হয়েছে। দ্যাট মিন যেটা বলতে চেয়েছে যে আয়ারল্যান্ডের শামরককে যে সম্মানটা দেওয়া হয়, যে ইম্পর্টেন্স তাকে দেওয়া হয়, রাবার প্ল্যান্ট যে সমস্ত জায়গাতে থাকে বা যে বাড়িগুলো বা যে ফ্ল্যাটে থাকে, ঠিক সেম ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে কিন্তু সেই বাড়িগুলোতে রাবার প্ল্যান্টে রাখা হয়। We get moved from one place to another so quickly that the only way we can get our picture taken is with a kinetoscope। তো রাবার প্ল্যান্ট এখানে কিন্তু কি বলেছে যে রাবার প্ল্যান্ট কিন্তু মুভেবল, তারা কিন্তু স্থায়ী নয়, তারা এক জায়গাতে স্থায়ীভাবে থাকে না। তো রাবার প্ল্যান্ট তো মুভেবল নয়, তাদেরকে যারা রাখে সোসাইটির যে সমস্ত মানুষেরা বা যারা শখ করে রাবার প্ল্যান্ট বাড়িতে রাখে, তারা যেহেতু সবসময় মুভ করে, তাদের মুভমেন্টের সঙ্গে সঙ্গে রাবার প্ল্যান্টকেও মুভ করতে হয়। তাই কিন্তু সে সবসময় একটা মুভেবল, কন্টিনিউয়াস একটা মুভেবল পজিশনের মধ্যেই থাকে। তো সেই কারণে কিন্তু যে ছবি নেওয়াটা কিন্তু খুব সহজসাধ্য বিষয় নয়। আমরা যদি এই বিষয়টাকে তুলনা করি যে একটা মুভিং অবজেক্টের কিন্তু ছবি নেওয়া এত সহজ নয়। যে তুমি যে পার্টিকুলার অংশটাকে তুলতে চাইছো, সেটা কিন্তু মুভিং অবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেটা ইম্পসিবল প্রায়। তো সেটাও পার্টিকুলার টাইপ অফ ক্যামেরা দিয়ে তোলা সম্ভব। তো ঠিক সেই কথাটাই বলেছে যে রাবার প্ল্যান্টের যদি ছবি তুলতে হয়, তাহলে কাইনেটোস্কোপ বলে যে পার্টিকুলার টাইপ অফ ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা দিয়ে রাবার প্ল্যান্টের ছবি তোলা সম্ভব। উই আর দ্য ভ্যাগ্রান্ট ভাইন অ্যান্ড দ্য ফিটিং ফিগ ট্রি। তো রাবার প্ল্যান্ট নিজেদের কিসের সঙ্গে তুলনা করেছে? ভ্যাগ্রান্ট ভাইন, অর্থাৎ যাদের নিজেদের কোনো বাড়ি নেই, হোমলেস ভ্যাগাবন্ড, ঠিক আছে, তাদের নিজের তো কোনো বাড়ি নেই, তাদেরকে রাখা হয়। যে যেমন ভ্যাগাবন্ডের তো নিজের কোনো বাড়ি নেই, ভ্যাগাবন্ডরা কোথায় থাকে? রাস্তায় যেখানে শেল্টার পায় সেখানেই থেকে যায়। ঠিক অ্যাজ লাইক অ্যাজ দ্য ভ্যাগাবন্ড, রাবার প্ল্যান্টকে নিজেদেরকে কিন্তু সেই ভ্যাগ্রান্ট ভাইনের সঙ্গে তুলনা করেছে। এবং ফিটিং ফিগ ট্রি, যে ট্রিগুলো সবসময় কুইকলি মুভ করে, এক প্লেস থেকে আর এক প্লেসে খুব মুভ করে, ঠিক সেই ট্রির সঙ্গে কিন্তু নিজেদেরকে তুলনা করা হয়েছে। কেন তুলনা করা হয়েছে বলো দেখি?
কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে রাবার প্ল্যান্টদের নিজেদের কোনো বাড়ি নেই, দ্বিতীয়ত হচ্ছে তারা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের যারা রেসিডেন্ট যখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তো তাদেরকে সঙ্গে করে নিয়ে যায়, সেই জন্য কিন্তু তারা মুভেবল, এবং এই কারণেই কিন্তু ফিটিং ট্রির সঙ্গে কিন্তু রাবার প্ল্যান্ট নিজেদেরকে তুলনা করেছে। ইউ নো দ্য প্রভাব, তোমরা একটা প্রভাব জানো কি, ওয়ার দ্য রাবার প্ল্যান্ট সিটস ইন দ্য উইন্ডো দ্য মুভিং ভ্যান ড্রজ আপ টু দ্য ডোর, অর্থাৎ রাবার প্ল্যান্ট যেইখানে থাকে সেইখানে মুভিং যে ভ্যানগুলো তারাও কিন্তু ঠিক সেখানে এসে উপস্থিত হয়। উই আর দ্য সিটি ইকুইভ্যালেন্ট টু দ্য উড ওয়াইন অ্যান্ড দ্য হানি সার্কেল। এবার রাবার প্ল্যান্ট কিন্তু নিজেদের কার সঙ্গে তুলনা করেছে, উড ওয়াইন এবং হানি সার্কেলের সঙ্গে কিন্তু রাবার প্ল্যান্ট নিজেদেরকে তুলনা করেছে। এবার কি বলছে, when the family to which we belong moves into a flat they set us in front window। তো ধরো রাবার প্ল্যান্ট যে ফ্যামিলির সঙ্গে রয়েছে তারা সেই জায়গাটা ছেড়ে অন্য একটা জায়গায় চলে গেল, সেখানে যাওয়ার পর কি করছে, তারা তাদেরকে বাইরে যে জানালা রয়েছে সেই জানালার সামনে কিন্তু রেখে দিচ্ছে, এবং একটা সিগনিফাই করছে। কি সিগনিফাই করছে, যে উই বিকেম দ্য পেরিপ্যাথেটিক এমব্লেম অফ হোম সুইট হোম, অর্থাৎ তারা কিন্তু মানে অর্থাৎ আমরা যখন সেই বাড়িটায় প্রবেশ করবো সেই বাড়ির সামনে আমরা অনেক বাড়ির সামনে কিন্তু লেখা থাকে, একটা বোর্ড লেখা থাকে হোম সুইট হোম, যে তোমরা একটা সুন্দরভাবে প্রবেশ করছো, তার যে প্রথম যে সাইটটা সেই সাইটটাই হচ্ছে রাবার প্ল্যান্ট, যে তুমি একটা সুন্দর বাড়িতে প্রবেশ করতে যাচ্ছ। The first thing I can remember, I had only 3 lips and belonged to a member of the Pony Ballet। তো প্রথম যে বিষয়টা এই রাবার প্ল্যান্ট এখানে উল্লেখ করছে সেটা হচ্ছে যে সে মনে করতে পারছে যে তার 3টে পাতা ছিল, ছোট ছোট, and belong to a member of the Pony Ballet। পনি ব্যালেট বলতে ডান্স ট্রুপ যারা থাকে আর কি, সেই ডান্স ট্রুপের একটা ট্রুপের কাছে কিন্তু রাবার প্ল্যান্টটা ছিল। মানে পার্টিকুলার যে রাবার প্ল্যান্টটা আমাদের এখানে আলোচনা করছে, যে তার নিজের জীবন কাহিনীটা তুলে ধরছে, সেই রাবার প্ল্যান্টটা কিন্তু বলছে যে প্রথমে সে একটা পনি ব্যালেট অর্থাৎ ছোট মিউজিক্যাল ট্রুপ বা ডান্সারের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের কাছে কিন্তু ছিল। I was kept in a sunny window। যখন সে ওই পনি ব্যালেটের কাছে ছিল তখন তাকে কোথায় রাখা হতো, সেই তোমার হচ্ছে সানি একটা উইন্ডো, একটা জানালা যেখানে সবসময় রৌদ্র আসতো, and was generally watered with seltzer and lemon। এবং সেখানে ওয়াটার অর্থাৎ জলটা কি দিয়ে দেওয়া হতো, লেমন স্কুইজ করে বা সেলজার দিয়ে বা স্প্রিঙ্কেল করে তাকে কিন্তু জল দেওয়া হতো। সেলজার মানে হচ্ছে ফিজি ওয়াটার উইথ বাবলস। I had plenty of fun in those days। সেই সময় যখন সে when he belonged to the Pony Ballet group, those days he enjoyed very much। যখন সে পনি ব্যালেটের গ্রুপে বিলং করতো তখন কিন্তু সেই দিনগুলো কিন্তু সে খুব আনন্দ করে উপভোগ করতো। I got cross-eyed trying to watch the numbers of the automobiles in the street। সে জানলায় বসে বসে কি দেখতো, সেই যে রাস্তা দিয়ে গাড়িগুলো যেত সেই গাড়িগুলোকে গুনতো বা সেই গাড়িগুলোকে দেখতো, and the dates on the label inside at the same time। তার সঙ্গে সঙ্গে যে ডেটগুলো ভেতরে দেওয়া থাকতো, ভেতরে যে ডেটগুলো থাকতো সেই ডেটগুলোকেও কিন্তু সে বা তারিখগুলোকেও কিন্তু সে ফলো করতো। এই করেই কিন্তু তার দিনটা সে সময় কেটে যেত। Well, then the angel that was molting for the musical comedy lost his last feather and the company broke up। তো কি হলো এবার ঘটনাটা, এবার কিন্তু একটু প্যাথেটিক বিষয় হয়ে গেল। প্যাথেটিক বিষয়টা কি, সে যে গ্রুপটা ছিল, যে পনি ব্যালেটের যে গ্রুপটার সঙ্গে সে যুক্ত ছিল, বা যুক্ত ঠিক বলা যাবে না, তারা তাকে রেখেছিল রাবার প্ল্যান্টকে, সেই পনি ব্যালেটের গ্রুপটা ভেঙে গেল, আগের মতন ট্রুপটা রইল না, সেটা সেপারেট হয়ে গেল। অ্যান্ড দ্য কোম্পানি ব্রোক আপ, কোম্পানিটা ভেঙে গেল, কোম্পানি আর এক্সিস্ট করলো না। তো পনি স্ট্রটেড আওয়ে, পনি সেখানে যারা ডান্সার ছিল তারা আলাদা আলাদা হয়ে গেল। আগে তারা টুগেদার একসঙ্গে যে কাজটা করতো তারা এখন একসঙ্গে থাকছে না, তারা সবাই সেপারেট হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। অ্যান্ড আই ওয়াজ লেফট ইন দ্য উইন্ডো ওনারলেস। তো আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, আমাকে অর্থাৎ এখানে রাবার প্ল্যান্ট বলছে যে আমাকে কিন্তু অনারলেস হিসাবে অর্থাৎ মালিকানাহীন বা মালিকহীন একটি বাড়িতে কিন্তু আমাকে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাকে দেখাশোনা করার মতন বা দেখার মতন কিন্তু আর কেউ রইল না। The janitor gave me to a refined comedy team on the 8th floor। এবার জ্যানিটার হচ্ছে কেয়ারটেকার, সে কি করলো, 8th ফ্লোরে কিন্তু আমাকে একটা রিফাইন্ড কমেডি টিমের কাছে কিন্তু নিয়ে গেল। And in 6 weeks এবং 6 সপ্তাহের মধ্যে I had been set in the window of 5 different flats। অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে
বা 6 সপ্তাহ জুড়ে কিন্তু সে 5টা ডিফারেন্ট ফ্ল্যাটে কিন্তু ঘুরেছিল। প্রথমে এক ফ্ল্যাট, পরে নেক্সট ফ্ল্যাট, তারপরে নেক্সট ফ্ল্যাট, এরকম করে 5টা ফ্ল্যাট কিন্তু সে ঘুরেছিল। I took an experience and put out 2 more leaves. এই সময় আমি দেখতে পেলাম যে আমার 2টো নতুন পাতা গজিয়েছে।